মাল্টি এরিয়া ওএসপিএফ। তাহলে আমরা এটা ডিজাইন করি। আগে ছিল এরিয়া 0, এখন এরিয়া মাল্টি এরিয়া, দুইটা এরিয়া নিয়ে করবো আর কি। ডিজাইনটা কমপ্লিট করি আগে। রাউটার রাউটার আমাদের কি সিরিয়াল পোর্ট অ্যাড করতে হবে প্রত্যেকটাতে। প্রত্যেকটাতে সিরিয়াল পোর্ট অ্যাড করছি। এখন আমরা কনসোল পোর্ট অ্যাড করে দিচ্ছি। কানেকশনগুলো দিয়ে নিচ্ছি সিরিয়াল পোর্টের মধ্যে। এখানে আরেকটা সিরিয়াল পোর্ট অ্যাড করতে হবে এটার মধ্যে, ঠিক আছে? দুইটা হয়েছে তাই না? দেখছো ডাবল 4টা পোর্ট অ্যাড করলাম আর কি টোটাল। এই পার্টটা হচ্ছে এরিয়া
0। এখন আমরা এই একটু বিশ্লেষণ করি। আমাদের ধরো এটা একটা এরিয়া, এটা একটা আমার কি এরিয়া, এরিয়া 0। একটা জিনিস মনে করো, এই আমাদের যে রাউটারগুলো আছে সেই রাউটারগুলো কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে নাই। রাউটারগুলোর ইন্টারফেসগুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে। দেখো এই রাউটারের এই দুইটা পোর্ট পড়ছে এরিয়া 0-র মধ্যে, আর এই পার্টটুকু হচ্ছে এরিয়া 1। তাহলে এই পার্ট এই পুটটা এই 840 রাউটার 2 এর এই পুটটা হচ্ছে এরিয়া 0, এই পুটটা হচ্ছে এরিয়া 0, আর এই পুটটা হচ্ছে এরিয়া 1। তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে একটা রাউটারের ইন্টারফেসগুলো হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে। রাউটার কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে না, রাউটারের ইন্টারফেসগুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা রাউটার তাহলে এরিয়া 1 হচ্ছে এই পার্টটাকে আমরা এরিয়া, এটা হচ্ছে এরিয়া 1। ধরো এই এতটুকু হচ্ছে এরিয়া 1 আর এরিয়া 0, আর এতটুকু হচ্ছে এরিয়া 1। তাহলে এখানে বর্ডার রাউটার হিসেবে এবিআর মানে এরিয়া বর্ডার রাউটার। তাহলে এরিয়ার বর্ডার রাউটার কোনটা? এরিয়া বর্ডার রাউটার কি? এ বি আর, এরিয়া বর্ডার রাউটার। এই দুইটা এরিয়ার মধ্যে বর্ডারে কোন রাউটারটা আছে বলতে পারবা? এই রাউটারটা, তাই না? এই কথা বুঝি, এই দুইটা এরিয়ার মধ্যে এই রাউটারটা কি আছে? বর্ডার রাউটার। ধরো মনে করো এটা বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া, তাহলে বর্ডারের মধ্যে কি আছে? এই রাউটারটা আছে। এই রাউটার হয়ে রাউটার 2, এই রাউটার হয়ে সে বর্ডার পাস করে এরিয়া 0-তে মাত্র আসবে। এই রাউটারগুলা এই রাউটার হয়ে এরিয়া 1-এ আসবে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এটাকে বলবো এবিআর। এটাকে কি বলবো? এবিআর মানে এরিয়া বর্ডার রাউটার। ওকে, এই এরিয়া বর্ডার রাউটারের মধ্যে এরিয়া 0 কনফিগার হবে, এরিয়া 1-ও কনফিগার হবে। বুঝতে পারছি? আমরা একটু আমরা প্রত্যেকটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলো ডিফাইন করে দিচ্ছি। 172.1.0.24। এই নেটওয়ার্কটা হচ্ছে 172.168.2.0। এই মেয়েরা কই? মেয়েগুলো ক্লাস টাস করে না এখন অনলাইনে। দুইটা মেয়ে তো কন্টিনিউ ক্লাস করতো। এই এখানে আতিক আছে, আতিক। হ্যাঁ, এই আতিক আতিক তুমি আর ওই যে শাহরিয়ার নাকি যেন, সিয়াম তোমরা জব করতে যাও ঢাকায়, কই
আপনাদের কোনো খবর নাই। আমার মোবাইল কোন সময় বন্ধ আছিল? খোলাই ছিল। সিএম যা তোমরা কালকে কি যাইবা তো নাকি না? ওইখানে কিন্তু বলে রাখছি, না গেলে কিন্তু ঝামেলা হবে। তোমরা কয়জন? 2 জন নাকি? ঠিক আছে, আচ্ছা আমরা ক্লাসটা শেষ করি, তারপর কথা বলবো। তাহলে আমি নেটওয়ার্কটাকে আচ্ছা এখন আমরা একটা কাজ করি। আমরা আইপিগুলা এই পুটে আইপি, এই পুটে আইপি, এই পুটগুলাতে আইপি বসাই ফেলি নাকি? সর্বপ্রথম এই রাউটার 1.0 গেলাম। ওকে, তাহলে এরপরে কি আইপি কত বসবে? সিরিয়াল পোর্ট সিরিয়াল 0 আইপি অ্যাড্রেস 192.168.1.1 ওকে 55 ওকে, ঠিক আছে না? আইপি বসানো ঠিক আছে? এটা তো 1 বসে দিলাম। ক্লক রেট লাগবে লাস্টে, দাঁড়াও একটু। এখানে ক্লক রেট দিব, ঠিক আছে? কি কি রেট দিব? ক্লক রেট 64 ঠিক আছে। একটা ব্যান্ডউইথ দিয়ে দেবো 64, নো শাটডাউন। একটা ব্যান্ডউইথ হবে এখানে, খেয়াল করো 64K। ওকে, এখানে ব্যান্ডউইথ হবে 64K। বুঝতে পারতেছি। এই পুরো আমরা আইপি অ্যাড্রেস বসানো শেষ। আমরা রাউটিং ওয়েস্টিভ কনফিগারেশন করবো একবারে করবো, ঠিক আছে? রাউটিং কনফিগারেশন করবো একবারে, ডাইনামিক রাউটিং। তাহলে এই পুটটা আমরা বসাই দিচ্ছি। ইন্টারফেস সিরিয়াল 0/0। এই সবাই বুঝতেছে তো নাকি? আসে তো নাকি? হ্যাঁ, তোমরা রেসপন্স করো না কেন? বুঝতেছো তো?
এটা 1.4 তো ওই পাশে 1.5 দিলাম। ঠিক আছে, ক্লক এখানেও ক্লক রেট আছে। ব্যান্ডউইথ 64। ঠিক আছে, এখন এই রাউটারে তাহলে প্রথম হলো ইন্টারফেস আমরা 0/0 দেখো, এই 0/0 আর 0/1 বসাবো। ইন্টারফেস সিরিয়াল 0/0/0, আইপি অ্যাড্রেস 192.168.1. কত 255. ঠিক আছে, এখানেও ব্যান্ডউইথ দিতে হবে 64। এই পাশে দিলে ওই পাশে দিতে হবে, দুই পাশে দিতে হবে। ঠিক আছে, নাহলে কাজ করবে না। শাটডাউন। তাহলে এই পুটে দিব বাবা সিরিয়াল 0/0/1 সিরিয়াল 0/0/1 আইপি অ্যাড্রেস কত 192.168.1.6, ওখানে 5 দিচ্ছি, এই পাশে 6 দিলাম 255.255.252. ওকে, ব্যান্ডউইথ 64, নো শাটডাউন। ওকে, এবং আমাদের এই পোর্টটা বাকি রয়েছে এই পাশের এক্সিট, সমস্যা নেই। ইন্টারফেস সিরিয়াল 0/1/0। ঠিক আছে, দেখো সিরিয়াল 0/1/0, আইপি অ্যাড্রেস 192.168.2.1। দেখো এটা হলো 2.0 2.1 255. তোমরা আসো তো নাকি? তোমার রেসপন্স নাই, ঘুমাইলেছো নাকি? 252 ক্লক রেট কত? এটা 500 kbps দিব, 512। হ্যাঁ, 5,02,345 লিখে দিই 512 কে। ওকে, তাহলে ব্যান্ডউইথ লাগাইতে হবে না, ব্যান্ডউইথ 512 শাটডাউন। আচ্ছা, আমাদের একটা কাজ করে ভাবছি, আমি সবগুলো সেভ করি না, কনফিগারেশনগুলো একটু সেভ করতে হবে, তাই না? আচ্ছা, এগুলো পরে করবো, একবারে পরে ঢুকে ওই যখন রাউটে ওয়েস্ট ওয়েব কনফিগার করবো তখন।
মোটামুটি এটা আমার কনফিগারেশন শেষ। তারপর হবে কত, রাউটার 3 enable configuration terminal, কত দিব, 192.168.2.1 দিছে, এখানে 2.2 দিব এটাতে, তাই না? ইন্টারফেস সিরিয়াল 0/0/0। 10 মিনিট পর আবার ঢুকবো, হ্যাঁ সবাই, যদি কনফিগারেশন বাকি থাকে। আইপি অ্যাড্রেস 192.168.2.2 255.255.255.252, ঠিক আছে? ব্যান্ডো দুই পাশে দিতে হলে এই পাশেও ব্যান্ডো দিতে হবে 512, নো শাটডাউন। ওকে, তারপর আমাদের একটা পোর্টে দিলাম হচ্ছে আইপি অ্যাড্রেস, এই পাশটা দিলাম, আর এই পাশটা 0/0/1, 1 দিব হচ্ছে 2.5, ঠিক আছে? ইন্টারফেস সিরিয়াল 0/0/1, আইপি অ্যাড্রেস 192.168.2.5, 255.255.255.255, ক্লক রেট এখানে 128 দিব, হ্যাঁ, ব্যান্ডউইথ দিব 128। ওকে, নো শাটডাউন। তাহলে আমার এই তিনটা গেল, আর এইটা রয়েছে না, কনফিগারেশন টার্মিনাল। তাহলে প্রথমত ইন্টারফেস সিরিয়াল 0/0/0, আইপি অ্যাড্রেস 192.168.2.6, 255.255.255.255, ব্যান্ডউইথ এটাও 128 দিব, ঠিক আছে? ওই পাশে যেহেতু 128 দিয়েছি, এই পাশে একটা 28 দিব, নো শাটডাউন। ওকে, ইন্টারফেস এবার ফার্স্টে তার নেটে দিব, ইন্টারফেস ফার্স্টে তার নেট 0 কত 0 আছে তো নাকি? আইপি এক হয়ে গেছে নাকি? আইপি অ্যাড্রেস 172.6, এই পোলামানগুলো কই? বুঝতেছো কি করতেছি? মনোযোগ নাই তো মনে না? নো শাটডাউন।
এই পাঁচটা বসালাম আর এই পাঁচটাই ইন্টারফেস ফার্স্ট 0/1 0/1 আইপি অ্যাড্রেস কত 172.16. কত 2.1 না .1 255.255.255.0 no shutdown. ওকে আইপি বসানো কমপ্লিট তাই তো এখন আমরা বসাবো হচ্ছে এখন এরিয়া কনফিগার করবো না ডাইনামিক ওএসপিএফ এই মাল্টি এরিয়া ওএসপিএফ কনফিগার করবো এখানে হ্যাঁ এগুলো করার সময় করে নিব ওকে এখন মাল্টি এরিয়া ওএসপিএফ করলে এই রাউটার জিরোর সাথে ডিরেক্টলি যে কানেক্টেড আছে সেটা কনফিগার করবো আর ওনার সাথে ডিরেক্টলি কানেক্টেড যেটা আছে সেটা কনফিগার করবো ওকে enable WR দিয়ে সেভ হয়ে যাবে ওকে কনফিগারেশন টার্মিনাল রাউটার ওএসপিএফ 1 এটা রাউটার আইডি দেওয়া হলো ওকে হ্যাঁ তারপর হচ্ছে কি নেটওয়ার্ক এই কোন নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা কিন্তু ওকে 1.0 ওকে ওয়াইল্ডকার্ড মার্কস 0.0.0.3 কারণ আমাদের ইয়া কত 30 272 থেকে 255 গেলে থাকে 3 এই 3 এরিয়া 0 ওকে এই রাউটার কনফিগারেশন করা শেষ কন্ট্রোল সি WR ওকে আবার সেভ করে দিলাম একটা কনফিগারেশন করা শেষ এখন এটা কিন্তু এরিয়া 0 এর মধ্যে আছে ওকে বুঝতে পারছি enable কনফিগারেশন টার্মিনাল এখনই দেখবা এটা হচ্ছে বর্ডার রাউটার এই ইন্টারফেস গুলো এই পাশটা হচ্ছে এরিয়া 0 আমি লিখে রাখছি যে এরিয়া 0 আর এই পাশটা হচ্ছে এতটুকু হচ্ছে এরিয়া 1 ওকে আমরা কনফিগার করলে আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই রাউটার তো এরিয়া 0 মধ্যে তাই না এটা কোনো বর্ডার রাউটার না ঠিক আছে বর্ডার রাউটার হচ্ছে এই রাউটার 2টা হচ্ছে বর্ডারে পড়ছে 2 এর এই ইন্টারফেসটা 1 এ পড়ছে আর এই দুইটা ইন্টারফেস 0 তে পড়ছে বুঝতে পারছি কি রাউটার ওএসপিএফ 1 নেটওয়ার্ক 192.168.1.4 0.0.0.3 এরিয়া 0 তাহলে এটাও কনফিগারেশন হয়ে গেছে ডাইনামিক রাউটিং প্রোটোকল ওয়েস্টপিএফ কনফিগারেশন করা শেষ এখন এই রাউটারে আসলে মূলত এই রাউটারের মূলত কাজ এখানে দুইটা এরিয়া কনফিগার হবে এই দুইটা ইন্টারফেস হচ্ছে এরিয়া 0 আর এই ইন্টারফেসটা হচ্ছে এরিয়া 1 ওকে একই আর 1 মিনিট পরে কেটে যাবে দেখো এক্সিট রাউটার ওএসপিএফ 1 ওকে নেটওয়ার্ক প্রথম করতেছে এই পাঁচটা ওকে 192.168.1.0 0.0.0.3 এরিয়া কিন্তু এটা 0ই ওকে এরপরে নেটওয়ার্ক কত
এই পাঁচটা, এই নেটওয়ার্কটা। ওকে, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কটা? তিনটা না? একটা, দুইটা, তিনটা। দুইটা হচ্ছে জিরোতে আর একটা হচ্ছে ওয়ান। ওকে, হ্যাঁ, 1.4, ঠিক আছে। এরিয়া এটাও জিরোতে আছে। ওকে, আর একটা নেটওয়ার্ক আছে, এটা হচ্ছে কি 2 ডট, কেটে গেলে আবার ঢুকবো। হ্যাঁ, 2 ডট কত? 0। দেখো এরিয়া কিন্তু এখানে আর 0 হবে না, এরিয়া কত হবে? 1। বুঝতে পারছি? কারণ আমরা এই পোর্টটা ডিফাইন করছি, এই পোর্টটা। ওকে, এই নেটওয়ার্কটা এইখানে হলো মূলত। শেয়ার করছি, স্ক্রিন শেয়ার হয়েছে না? তাহলে আমাদের এরিয়া, এদিকে কিন্তু সব এরিয়া ওয়ানই, এদিকে সব এরিয়া কি ওয়ান। জাস্ট এই রাউটার, এটা যেহেতু বড় রাউটার, তাহলে এই ইন্টারফেসগুলো এরিয়া 0 হয়েছে, আর এই ইন্টারফেসটা এরিয়া 1 হয়েছে, তাই না? বড় রাউটারটা, এগুলো তারা বড় রাউটার না, এগুলো হচ্ছে অন্য একটা এরিয়ার মধ্যে। এটা এই রাউটারগুলো একটা এরিয়ার মধ্যে, এই রাউটারগুলো একটা এরিয়া, আর এই রাউটারটা দুইটা এরিয়ার মধ্যে পড়ছে, তাই না? এরিয়া 0-র মধ্যেও পড়ছে ইন্টারফেস দুইটা, আর একটা ইন্টারফেস এরিয়া 1-এর মধ্যে পড়ছে, তাই তো? বুঝতে পারছি কি? হ্যাঁ, তাহলে এখন এইটা বাকি আছে, তাই তো? রাউটার 3, তারপর আর একটা আছে ইন্টারফেস, না ইন্টারফেস না, রাউটার ওএসপিএফ কত? 1, নেটওয়ার্ক 192.168.2.0 কিন্তু, তাই না? 2.0 কোন নেটওয়ার্কটা? এই নেটওয়ার্কটা। ওকে, আর এর সাবনেট মার্কস কত? 30, মানে 252 হলে ওয়ালকাট মার্কস কত হবে? ওয়ালকাট মার্কস কত হবে? 0.3। গুড। এরিয়া এই পাশে কিন্তু এরিয়া 1-ই, তাই না? এই পাশে এরিয়া 1, একটা নেটওয়ার্ক গেল। তাহলে এই রাউটারের সাথে কয়টা নেটওয়ার্ক আছে? এই একটা নেটওয়ার্ক, আর এই পাশে একটা নেটওয়ার্ক আছে, তাই না? 2.4 নাকি? ডট 4 ওয়াইল্ড বা সেম, সব কিছু সেম। ওকে, তারপরে Ctrl+C WR, মানে রাইট হয়ে গেছে। ওকে, তারপরে এখন এটা বাকি আছে। এক্সিট, আমাদের এটা হচ্ছে নেটওয়ার্ক কয়টা? এখানে 3টা, তাই না? একটা, দুইটা, তিনটা। তাহলে একটা হচ্ছে 192.168.2.4, তাহলে আমরা কি দেবো? রাউটার ওএসপিএফ 1। ওকে, আর নেটওয়ার্ক দেবো কাকে? 192, এই নেটওয়ার্ক কোনটা বলো? 192.168.2.0 নাকি? 2.0। আর ওয়াইল্ডকাট মার্কস কত?
ওয়াইল্ডকাট মার্কস কত বলো? হ্যাঁ হ্যাঁ, এটা 3 হবে। রেসপন্স না করলে তো আমি কাজ করতে পারছি না। এরিয়া 1, মানে এই পাশটা আমাদের এরিয়া 1, সব এরিয়া 1 হবে। আবার এমনও হইতে পারে এরিয়া 3টাও হইতে পারে, বুঝতে পারছি? এগুলো একটা একে দেখাবো আমি পরে। তাহলে নেটওয়ার্ক কনফিগার করলাম একটা, আর কটা, দুটো আছে নাকি? 1 নেটওয়ার্ক 172.16 ডট কত 1.0 নাকি? আর এটা ওয়াইল্ডকাট মার্কস দেখছো কত বলো তো? ওয়াইল্ডকাট মার্কস কে বলতে পারবো কত হবে? এটা কত হয়েছে? 24। সিআইডিআর ভ্যালু 24, স্ল্যাশ নোটেশন 24, দুইশো 55। গুড। এরিয়া 1। আরেকটা নেটওয়ার্ক হচ্ছে সেম, বাট এটা হচ্ছে কত 2.0। এটা হচ্ছে স্ল্যাশ নোটেশন 24। তাহলে ওয়াইল্ডকাট মার্কস সেমই হবে, তাই না? কন্ট্রোল সি, রাইট। মোটামুটি হয়ে গেছে আমাদের। এই যে হচ্ছে এগুলো কনফিগারেশন কমপ্লিট। এখন আমি রাউটার 2-তে ঢুকে একটু, হ্যাঁ ঢুকে আমরা একটু কিছু কমান্ড টমান্ড দিই। আইপি ওএসপিএফ এক্সিট শো আইপি ওএসপিএফ ডাটাবেস। দেখো শো আইপি ওএসপিএফ ডাটাবেসে কী কী আছে? 192.168.1.1, 192.168.1.5, 192.168.2.1। তাদের এই দেখো এটা এরিয়া 0, এই এই এইগুলো হচ্ছে এরিয়া 1-এর কথা বুঝি। এটা হচ্ছে কি এরিয়া 0 ইনফরমেশন। দেখো 0 কত 2.0 না, আর 2.4 না। আর এরিয়া 1-এর ইনফরমেশন কি 192.168.2.1, 2.5। খেয়াল করছো? মানে এটা হচ্ছে বর্ডার রাউটার। বর্ডার রাউটারে আমার এরিয়া 0, এরিয়া 1-এর ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকবে। যদি আমরা এখানে আরেকটা ইনফরমেশন দেখি, শো আইপি রুট, এই ডাটাগুলো দেখি তো। আমাদের কনফিগারেশন শেষ, জাস্ট চেক করছি। শো আইপি রাউট, দেখো এখানে আবার দেখো আইএ আছে। আইএ মানে হচ্ছে কি ওএসপিএফ ইন্টার এরিয়া। এই 2.0, 2.4, 2.0, 192.168.2.0, এই 2.0 এই নেটওয়ার্কের যেমন নেটওয়ার্ক আছে ইন্টার এরিয়া, মানে ইন্টার এরিয়া মানে অন্য এরিয়ার নেটওয়ার্ক। 2.0টা কি এক কথা বুঝতেছি? টু ইন্টার এরিয়া মানে অন্য এরিয়ার ওএসপিএফ কনফিগার, হ্যাঁ অন্য এরিয়ার নেটওয়ার্ক। আমরা শো আইপি রাউট দিলে এটা দেখতে পারো অন্য এরিয়ার নেটওয়ার্ক এখানে
ডাটাবেসের মধ্যে ইয়ার মধ্যে চলে আসছে। তার মানে এইগুলো দেখে পরে এই ডাটাবেসের এই ইনফরমেশনগুলো দেখে রুট ইনফরমেশন দেখে আসলে মূলত কী হয়, রাউটটা ক্যালকুলেশন হয়। যখন আমরা ডাটা পাঠাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক কম্পিউটার থেকে এক কম্পিউটারে, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে, তখন এই ইনফরমেশনগুলো ফলো করেই, ডাটাবেসটা ফলো করেই মূলত কি ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করে। কথা কি বুঝতে পারছো? এই ম্যাট্রিক্স ক্যালকুলেশন করে মূলত। আসলে এগুলা ইন্টারনালি বোঝার বিষয়। আর এই কনফিগারেশনটা ধরো এখন তুমি দেখো, এটা একটা বড় নেটওয়ার্ক, কিন্তু এটা একটা নেটওয়ার্ক, একটা এরিয়া, এটা আর একটা এরিয়া, এর মধ্যে একটা বর্ডার রাউটার আছে যে দুইটা এরিয়াকে সংযুক্ত করছে। তার মানে এটা একটা ওএসপিএফ ওএসপিএফ এর মাধ্যমে, ডাইনামিক রাউটিং প্রোটোকল ওএসপিএফ এর মাধ্যমে এত বড় একটা নেটওয়ার্কটা আমরা কনফিগার করতে পারছি। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ইনফরমেশন আদান প্রদান করতে সক্ষম হয়েছি। কথা কি বুঝতে পারছি কিনা? নাহলে কি আমরা হয়তো, আমরা যদি এখানে একটা ইসি লাগাই দেখতে পারি ইনফরমেশন আদান প্রদান হচ্ছে কিনা। এখানে আমরা আচ্ছা, এটা আপনার থাক, আমাদের নেটওয়ার্কটা আছেই। এটা তোমরা একটা পিসি বসায়া একটা নেটওয়ার্ক মানে এটা কাজে লাগাবা। আমি মূলত এই দুইটা পিসিতে বসাই। এটা কিন্তু দুইটা নেটওয়ার্ক আলাদা। হ্যাঁ, আচ্ছা, পরে আমরা একটা আরেকটা পিসিতে বসাই করে দেব। এটা তো আইপি অ্যাড্রেস বসাই দাও। তাহলে এটা আইপি অ্যাড্রেস কত বসবে? 172.168.1.2 না? Okay. কত 2.2 ওকে। এখন পিন করে দেখতে পারো। ওয়ান সেভেন টু 162.2. আমাদের কোনো কনফিগারেশনের প্রবলেম আছে না? ঠিক আছে তো।
1.2 100% লস দেওয়া হচ্ছে, তাই না? আমরা একটু দেখি তো। আমার ডিফল্ট গেটওয়ে পিং করে পাইনি। ও আমরা পিসি থেকে এখানে পিং হচ্ছে না, তার মানে এখানে একটু প্রবলেম আছে হয়তো। পিসির মধ্যে একটু প্রবলেম আছে। ও 172 বসেছিস না, 192 বসেছি, কো না কেন? তোমরা আসুনি? হ্যাঁ, এটাও কি একই? আমরা কেন বুঝলাম দেখছো, আমরা এখান থেকে রাউটারকে আগে পিং করছি, রাউটার পাইনি, রাউটার পায় না, তার মানে এখানে সমস্যা, এই কারণে আমরা হচ্ছে পাইনি, এখন পাবো। তোমরা বাসার কাজ করবা, এই পাশে একটা পিসি লাগাবা, লাগায়া এটার সাথে এটা কানেক্ট করবা, বুঝছো? তাহলে এই পুরো আইপি অ্যাড্রেস কনফিগার হবে না, আবার কিন্তু ওএসপিএফও কনফিগার হবে। কিন্তু আমি এটা নেটওয়ার্ক, অন্য একটা নেটওয়ার্ক বানিয়ে দিচ্ছি, এর একটা নেটওয়ার্ক বানিয়ে দিলাম। ওকে, বুঝতে পারছি? পারবো? এটা তোমাদের কাজ। তার মানে এখান থেকে এই পিসি পিং করবা,
এখানে আমার আইপি বসাইতে হবে, এখানে আইপি বসাইতে হবে, এখানে আবার রাউটিং প্রোটোকল এই পোর্টে কনফিগার করতে হবে। ওএসপিএফ রাউটার ওএসপিএফ 1 নেটওয়ার্ক এত ওয়াইল্ডকার্ড মার্কস এরিয়া 0 দিয়ে এন্টার দিলে কনফিগারেশন কমপ্লিট হবে। পারবো না? পারবো?